গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি তো ভীষণ ভালো আছি, দেখে বুঝতেই পারছো। মেলা থেকে নিয়ে আসা সব আজকে আচার, তারপরে যে এই ভোগ চাল তোমাদেরকে যে আগের দিন দেখালাম, তো এটা দিয়েই আজকে সকালবেলাটা খাবো। সকাল দুপুর বলতে পারো, আজকে একসাথেই খাওয়া হবে। কেননা এই যে খাওয়াটা নিচ্ছি, তো ঘুম থেকে উঠতে এত পরিমাণে দেরি হয়ে গিয়েছে, যেহেতু মেলা ছিল, তো সেজন্য। তো মেলা থেকে এসে এই যে দেখো, ওই ভোগ চালটা আজকে সকালে রান্না করেছি, আর আলু সিদ্ধ, ভোগ চাল, আর ঘি, আর আমের আচার। তো সমস্তটাই মেলা থেকে নিয়ে আসা, তো দারুণ ছিল। আর সঙ্গে আমের আচার দিয়ে খেতে তো আরো ভালো। আজকে খেয়ে দিয়ে একদম বেরিয়ে যাব। দেখো, আমার শাশুড়ি মা পেছনে দেখছে, আর শ্বশুর মশাই পেপার পড়ছেন। আর আমি একটা দেখো কমলা নিয়ে নিয়েছি, শীতের রোদ। আর ভীষণ ভালো লাগে, দেখো সোয়েটারও পরে নিয়েছি। এখন আমরা যাব একটা জায়গায়। তো শাশুড়ি মাকে টাটা দিয়ে বাই বাই করে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা নাগাদ দূরত্ব। তো আমি এখানে মানে প্রথমবার যাচ্ছি। অনেক নাম শুনেছি রসিক বিল বলে, কিন্তু কখনো যাওয়াই হয়ে ওঠেনি, আসলে অনেকটা দূর। আর দেখো, প্রায় আমরা অনেকটা পথ চলে চলে এসেছি। আর এখানে বাঘ, হরিণ, তারপর সাপ, অজগর, মানে সবকিছু আছে। তোমাদেরকে চলো গিয়ে দেখাবো। তো শুনেছি তো সবকিছু আছে, তো চলো দেখতে থাকো আদৌ আছে কিনা দেখো। কিন্তু সত্যি সত্যি কিন্তু আছে। আর তো চলো আর দেখো, যেহেতু শীতের দুপুর, তো খুব তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়েছে। তো আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, আসলে আসার আগে থেকে কোনো রকম প্ল্যানই হয়ে ওঠেনি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, তুমি কোনোখানে আমাকে কবের থেকে ঘুরতে নিয়ে চলো না, তো চলো যাই। আর দেখো, ওই দূরের ধানগুলোকে কি সুন্দর কেটেছে, একদম সোনালি দুপুর। আর শীতের দুপুরে আমার দারুণ লাগে কোথাও বেরোতে। দেখো, প্রায় অনেকটা চলে এসেছি। আর রাস্তাঘাট এদিকের প্রায় অনেকটাই খারাপ, মানে আর যেহেতু এখন পিকনিক চলছে, তো পিকনিক স্পট, তো সেজন্য। আর একটু পরেই অন্ধকারও হয়ে যাবে। আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30 থেকে 4টা বেজেই গিয়েছিল অলমোস্ট। তো দেখো, দুপাশে কি হারের পরিমাণে টোটো, অটো, বাইক সবকিছু। তো ফাইনালি আমরা চলে এসেছি রসিক বিল। আর যেহেতু তার আগে পিকনিক স্পট আছে, এখানে অনেকে পিকনিকও খায়, তো সেই জন্য। তো এখন আমরা প্রথমেই এখানটা যাব, গিয়ে টিকিট কাটবো। আর প্রচন্ড বড়, মানে জায়গাটা প্রায় এখান থেকে তোমাদের কি বলে তোমার, মানে অনেকটা পরিমাণে বিঘা হতে পারে, মানে অনেক বড়। তো খালি লোক দেখো, তো চারিপাশে খালি লোক আর লোক, যেহেতু আজকে 1 জানুয়ারি আর পিকনিক স্পট এটা। তো সবাই কিন্তু এখানে এসে দেখো পিকনিক খাচ্ছে। আর ভীষণ রাস্তাঘাট ধুলো। রাস্তার দুপাশে দেখো কি সুন্দর। আর ঢুকতেই দেখি কি, খালি এটা পিকনিক না, বাড়ির আশেপাশে, মানে রসিক বিলের আশেপাশে প্রচুর বাড়ি। তো এটা বেশ বলতে পারো একটা বাড়ির, মানে বড় একটা পাড়ার ভেতরে এটা করা হয়েছে, গ্রামের একদম রাস্তা। আর দেখো, ছিল, আর কি সুন্দর রাস্তাটা ছিল, গ্রামের মানুষরা ভীষণ ভালো হয়। আর এই যে দেখো, এখন আমরা মানে টিকিট কাটবো। তো তোমাদের দাদাভাই প্রথমে টিকিটের ওখানে গেল, যেহেতু ছেলেদের লাইনটা বিশাল বড় ছিল। তো তারপর ও আমাকে পাঠালো, মানে মেয়েদের লাইনটা একদমই কম ছিল। তো আমি ওখান থেকে গিয়ে 2টো টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকবো। আর আমি তো ভীষণভাবে মানে এক্সাইটেড আছি, কেননা আমি বাঘ, হরিণ এসব দেখবো বলে। তো আমি ভীষণ মানে খুশিতে। তো চলো এখন ঢুকে যাই, আস্তে আস্তে সবকিছু দেখবো। আর দেখো কি সুন্দর গাছ, মানে ফরেস্ট আর কি যেমন হয়, তো খুব সুন্দর করে এটাকে সাজিয়েছে। নাম অনেক শুনেছি রসিক বিল বলে। তো আজকে এই যে আসলাম, আমার সত্যি স্বপ্নটা পূরণ হয়ে গেল। এসেই দেখো, আমি তো পুরো অবাক। ওই দেখো, একদমই ওই পাশে, যেহেতু এত লোকালয় আজকে, মানে এত ভিড়ে, পশু পাখিরাও কিন্তু ভয়ে একদম দূরে গিয়ে বসেছে। ওই দেখো ওই পাখিটা, কি বলে নাম ঠিক আমি এখন মনে পড়ছে না। রেড কালারের, মানে লাল হয়, অনেক লম্বা লেজ। তো ওটা তো একদম লুকিয়ে গিয়ে বসে আছে, তোমরা দেখতেই পাবে না। তো তারপর দেখো, এখানটা চলে এসেছি এই যে এই পাখিটা দেখতে। নামটা তোমাদেরকে বলছি। আর এই পাখিটা কিন্তু চীনের, তো চীন থেকে এই পাখিটা, মানে চীন প্রজাতির আর কি, মানে চীন থেকে নিয়ে আসা হয়েছে। আর অনেকটা দেখতে ময়ূরের মতো, কিন্তু খুবই সুন্দর। দেখো পেছনটা সাদা। তো পাখিটার নাম দেখো, এই যে লেখা আছে সিলভার ফেজাল্ট। তো সিলভার ফেজাল্ট বলে এই পাখি। আর তোমাদের দাদাভাইয়ের এখানে দেখো জুতো খুলে গেছে। আর এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, মানে পশু পাখিগুলো প্রায় ভয়ে একদম দূরে দূরে গিয়ে বসেছে। আর আমি তো ভীষণ খুশি। তো এখন আরো অনেক অনেক কিছু আছে, আর এটা অনেকটাই বড়। তো চলো, একটাতে দাঁড়ায় থাকলে হবে না, আরো বাকিগুলো দেখি।
এটা দেখো বন মুরগি, তো 3টা বন মুরগি। আমি প্রথমে ভেবেছি, আমি তো জানতাম না যে বন মুরগি এরকম দেখতে হয়। প্রথমে ভেবেছি কোনো পাখি, কিন্তু না, ওটা ছিল বন মুরগি, কিন্তু ওটাও দেখতে ভীষণ সুন্দর। আর দেখো আমি ভেবেছি আর মনে হয় কিছুই নেই, কিন্তু আরো অনেক কিছু আছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা দেখবো কুমির, অজগর, হরিণ সব। প্রথমে ভেবেছিলাম এটার উপরে হয়তো কোনো বাঘ বা কিছু আছে, পরে দেখি না, ওই দূরে একদম কুমির ছোট ছোট, এটা আর কি ক্রোকোডাইলের বাচ্চা ছিল। আর এই দেখো একদম এখানটায়, এটা তোমাদেরকে আমি শর্টসেও দেখিয়েছি, এখানে কিন্তু আছে দেখো কুমির, মানে সামনে গেলেই একদম ঘপ করে ধরে নেবে। তো 1 2 7টার মতো কুমির ছিল। মানে কুমিরগুলো একদম নিরালায় চুপ করে বসে থাকে, মানে দেখে মনে হয় যে সেগুলো কুমির না, কিন্তু দেখো কি সুন্দর। আর আমি তো এটা দেখে মানে কি বলবো, মানে আমি মানে এতটা পরিমাণে লাফিয়ে লাফিয়ে গিয়েছি, যেহেতু আমি কোনো দিনই এসব দেখিনি, তো সেজন্য। আর সামনে থেকে দেখতে এতটা মানে ভয়ানক লাগছিল যে কি বলবো। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো তোমাদের দাদা ভাই বলছে কুমির গুলো নাকি পুরো দেখতে আমার মতো। এই যে দুনিয়ার কুমির, এই পাশ থেকে ওই পাশে 7টা কুমির টোটাল, এই পাশে শুয়ে আছে সব। ও ওই কিনারেই উঠছে। দেখো গাইস কত সুন্দর সুন্দর ময়ূর। ময়ূর, জানা যদি একটা মেয়ে তো, এই যে ময়ূর, এই যে ময়ূর কই, ময়ূর ময়ূর ওই যে কি ময়ূর কি আদৌ? ওই যে গলাটা নীল হয়, আমার মামার বাড়ির পেছনে কত। এবার কিন্তু দেখো সেই যাকে আমি দেখতে বিশেষ করে এসেছি, অজগর। ও বাবা গো, আমার তো মানে এখনই গা কাটা দিয়ে উঠছে। মানে আমি বাড়িতে এসে মানে এত পরিমাণে ভয় ছিল যে এই যদি বিছানায় আসে, মানে একদম গা আমার গিরগির করে উঠছিল। আর এই দেখো অজগরটা, তো এটাকে মানে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। কত বড় অজগর, আর দেখে আমার পুরো গাটা একদম গিরগির করলো। তো আবার উঠেছিল, আবার জলে চলে গেল, আর ভীষণ ভিড়। এখন যেটা হবে দেখো, ওই পাশে হরিণ আর বাঘ দেখতে, মানে ডিস্টেন্স অনেক বড়, আর এটা অনেক বড় শিখিয়েছ কি, এটা নাম রসিক বিল। ঠিক আছে এখানটা দেখো ভেবেছিলাম 2 একটা ফটো তুলবো, কিন্তু সবাই যেহেতু ফটো তুলছে আর আমাদেরও বাড়ি যেতে হবে, কেননা অনেকটাই প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, তো সেই জন্য এখন দেখবো চলো হরিণ আর বাঘ। ওই দেখো দূরের একদম মানে একদমই মানে দেখাই যাবে না বলতে না পারলে, মানে একদমই ওইদিকে যে মানে ঘিজিমিজি দেখছো, তো সেই এই দেখো হরিণগুলো। তো ওরা মানে এত লোকালয়ের ভয়ে তো ওইদিকে আসছেই না, হরিণ, বাদর, আরো নানা রকমের পাখি। আর ভেবেছিলাম বাঘ দেখবো, বাঘ গিয়ে সেই বারান্দায় বসে আছে এত লোকের ভিড়ে। তো দেখো বাঘ গিয়ে সেই বসে আছে ওই বারান্দাতে, মানে দেখা কোনো মতেই যাবে না, আর এত ভিড়ে ওরাও ভীষণ ভয় পায়, তো সেজন্য অত দূরে গিয়ে বসে আছে বাঘটা। আর তোমাদেরকে তো দেখালামই সেই বাড়ি থেকে 12টা 1টা ভাত খেয়েছি, তো 5টা বেজে গিয়েছিল, খুব খিদে পেয়েছিল। তো তোমাদের দাদাভাই এখানে একটা নলপাপড় কিনলো, আর এখানে তেমন খাওয়ার কিছুই নেই। আর তো এই জন্য নলপাপড় খেতে খেতে এখন যাব বাড়িতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।